গরমের শান্তি ঠান্ডা ঠান্ডা সাবুদানা ম্যাঙ্গো মিল্ক ডেজার্ট। একবার আপনার পেটে গেলে আপনার পেট, মন, প্রাণ, কলিজা সব কিছুই ঠান্ডা হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রচণ্ড গরম পড়েছে, সেই সাথে সামনে ঈদও চলে আসছে। ঈদের ডেজার্ট হিসেবেও কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন। এটা শুধু খেতেই মজা না, এটা অনেক বেশি হেলদি এবং রিফ্রেশিং, যা তৈরি করাটাও খুবই সহজ। যে কেউ তৈরি করে নিতে পারবেন খুবই ইজিলি। চলুন রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে এখানে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ তোকমা দানা, দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এই পানিতে তোকমা দানাটাকে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এরই মধ্যে তোকমা দানাটা পানিটা সোক করে নিয়ে ফুলে উঠবে। এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 3 কাপ লিকুইড মিল্ক। এই দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে রেখেছিলাম, আর আমি এখানে গরুর খাঁটি দুধটা ব্যবহার করছি। আপনারা চাইলে প্যাকেটের দুধ অথবা গুঁড়া দুধ পানিতে গুলিয়েও এটা তৈরি করতে পারবেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এতে করে খুবই সুন্দর একটা কালারও চলে আসবে এবং দুধটা ঘন হয়ে ক্রিমি টেক্সচার হবে। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারবেন। যেহেতু এই ডেজার্টের মধ্যে আমের পিউরি যাবে, আম তো মিষ্টি, এজন্য আপনারা চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে অ্যাড করে দিবেন। এবারে আমি অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে থাকবো। এতক্ষণ কিন্তু চুলাটা অফ ছিল। চুলা জ্বালিয়ে দিয়ে গরম দুধের মধ্যে যদি কাস্টার্ড পাউডারটা অ্যাড করা হতো তাহলে কিন্তু কাস্টার্ড পাউডারটা পুরোই দলা বেঁধে যেত। এজন্য ঠান্ডা অবস্থায় সব কিছু মিশিয়ে নেওয়ার পরে চুলাটাকে জ্বালিয়ে দিতে হবে। অনবরত নেড়ে চেড়ে দুধটাকে আমি জাল করে নিতে থাকবো কিছুটা ঘন হয়ে আসা পর্যন্ত। যেহেতু আমি দুধটা আগে থেকেই জাল করে ঘন করে রেখেছি, এজন্য আমি দুধটা জাল করে খুব একটা বেশি কমিয়ে ফেলবো না। জাস্ট 2 থেকে 3টি বলক উঠে আসলেই চুলা থেকে নামিয়ে নিব। আর দুধটা ঘন করার জন্য আমি এখানে কাস্টার্ড পাউডারটা ব্যবহার করেছি। আপনারা কাস্টার্ড পাউডারের পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারবেন সেম পরিমাণে। দেখতেই পাচ্ছেন জাল করতে করতে দুধটা অনেক বেশি ঘন হয়ে এসেছে। যেহেতু এখানে কাস্টার্ড পাউডার ব্যবহার করা হয়েছে, ঘন হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। এবারে আমি দুধটা চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এবং নেড়ে চেড়ে দুধটাকে একটু ঠান্ডা করে নিয়ে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব যতক্ষণ না বাকি প্রিপারেশনগুলো করা হচ্ছে। এরই মধ্যে দুধটা ঠান্ডা হয়ে যাবে, যার ফলে ডেজার্টটা খেতে অনেক বেশি মজা হবে। এবার এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পানিটা আমি ফুটতে দিয়েছিলাম। যখন পানির মধ্যে এরকম বলক আসতে শুরু করেছে, ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সাবুদানা। আমি এখানে ছোট সাইজের সাবুদানাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে বড় দানাটাও নিতে পারেন। সাবুদানাটা দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে দিচ্ছি, এছাড়া কিন্তু এগুলো দলা বেঁধে যাবে। যেহেতু এটা চিকন দানার সাবুদানা, সেদ্ধ হতে প্রায় 15 মিনিটের মতো সময় লাগবে, আর বড় দানার সাবুদানা হলে সময়টা আরও একটু বেশি লাগবে। অনবরত নেড়ে চেড়ে সাবুদানাটা পুরোপুরিভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি জাল করে নিচ্ছি। সাবুদানাগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার জন্য দেখতে হবে। সাবুদানাগুলো সেদ্ধ হওয়ার পরে অনেকটাই ফুলে যাবে এবং এগুলো কিন্তু স্বচ্ছ কাচের মতো হয়ে যাবে এবং ভেতরে জাস্ট হালকা একটু সাদা সাদা বোঝা যাবে। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে সাবুদানার এক্সট্রা পানিটা আমি ঝরিয়ে নিচ্ছি একটি স্ট্রেনারে রেখে। এরপরে নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে সাবুদানাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। সাবুদানার মধ্যে যে এক্সট্রা আঠালো ভাবটা রয়েছে ওইটা বের হয়ে একদম ঝরঝরে হওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন সাবুদানার দানাগুলো কত বেশি স্বচ্ছ হয়েছে এবং এগুলো কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়ে গিয়েছে। এবারে ফ্রিজ থেকে দুধের মিশ্রণটা নামিয়ে নিয়ে আসলাম। এর মধ্যে ফার্স্টে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা সাবুদানা। এইদিকে ভিজিয়ে রাখা তোকমা দানাগুলো পানিটা সোক করে নিয়ে খুব ভালোভাবে ফুলে উঠেছে। এই সম্পূর্ণটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ ম্যাঙ্গো পিউরি। পাকা আমটাকে খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ কিউব করে কাটা পাকা আমের টুকরো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাজু বাদাম কুচি, 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কিশমিশ। এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো বা পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করে দিতে পারেন। এবারে আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা এবং ইয়াম্মি ইয়াম্মি সাবুদানা ম্যাঙ্গো মিল্ক ডেজার্ট। এই গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি আপনাকে যে কী প্রশান্তি দিবে আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আর যারা পাকা আম খেতে পছন্দ করেন তাদের কাছে তো এই ডেজার্টটি আরও বেশি মজা লাগবে।
এই ডেজার্টটি অনেক বেশি হেলদি এবং রিফ্রেশিং। এই গরমের জন্য এর থেকে মজার এবং বেস্ট রেসিপি আমার মনে হয় না দ্বিতীয়টি হতে পারে। ডেজার্টটিকে খাওয়ার জন্য আমি গ্লাসে সার্ভ করে নিচ্ছি, বাকিটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, যখন প্রয়োজন মনে হবে বের করে খেয়ে ফেলতে পারবো। এই ডেজার্টটিকে 2 থেকে 3 দিন এইভাবেই নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখা যাবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিও ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।